বছরের নির্দিষ্ট দিনে মক্কায় শুরু হয় পবিত্র কাবা ঘরের গিলাফ বদলের আয়োজন। এ বছরের ২৬ জুন অর্থাৎ হিজরি ১৪৪৭ সালের প্রথম দিন পালন করা হলো সেই প্রাচীন রীতি। নতুন গিলাফ বা কিসওয়া দিয়ে ঢেকে দেওয়া হয় পবিত্র কাবাকে। কবে থেকে শুরু হলো গিলাফ বদলের রীতি? বছরের কোন দিনটিতে গিলাফ পরিবর্তন করা হয়? কাবার গায়ে যে কালো রঙের কাপড় দেখা যায়, আরবি ভাষায় সেটিকে বলা হয় কিসওয়া, বাংলায় যার নাম গিলাফ। প্রতি বছর হজ মৌসুমের শেষে এবং হিজরির নতুন বছরের সূচনায় কাবার পুরনো কিসওয়া সরিয়ে নতুন আরেকটি কিসওয়া বসানো হয়, আর এটি করা হয় ইসলামিক ক্যালেন্ডারের প্রথম দিনে। এই কিসওয়া কাবা ঘরের পবিত্রতা ও মর্যাদার প্রতীক। পঞ্চম শতাব্দীতে ইয়েমেনের রাজা তুব্বা আবু কারিব আসাদ কাবা ঘরে প্রথম কিসওয়া প্রদান করেন। বর্তমানে সৌদি আরবে দ্য কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং দ্য কাবা কিসওয়া নামের বিশেষ কারখানায় এই কিসওয়া বা গিলাফ তৈরি করে। গিলাফ তৈরি করা হয় রেশমি কাপড় দিয়ে। মোট ৫টি টুকরো বানানো হয়, ৪টি টুকরো চারিদিকে এবং পঞ্চম টুকরোটি লাগানো হয় কাবা ঘরের দরজায়। কাবা শরীফের গিলাফের প্রতিটি কাপড়ের জন্য প্রয়োজন হয় ৬৭০ কেজি রেশম, ১৫০ কেজি সোনা ও রূপার চিকন তার। ১৪১৫ কেজি ওজনের এই গিলাফ তৈরিতে ব্যবহার করা হয় দামি রেশমের ৪৭ টুকরো কাপড়। রীতি অনুযায়ী নতুন গিলাফ তৈরির পর কাবা শরীফের দায়িত্বপ্রাপ্তদের কাছে হস্তান্তর করা হয়। নতুন গিলাফ পরানো হয়ে গেলে পুরনো গিলাফটি ছোট ছোট অংশে কেটে বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।